রাত পোহালেই ডাকসু নির্বাচন, সব প্রস্তুতি শেষ। তল্লাশির পর কেন্দ্রে ভোটার প্রবেশ। প্রায় ২১০০ পুলিশের পাশাপাশি থাকবে র্যাব, বিজিবি। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের জেরে রণক্ষেত্রেও নেপাল। পার্লামেন্টে ভাঙচুর, কারফিউ, পুলিশের গুলিতে নিহত ১৪, আহত শতাধিক। দেশে গণতন্ত্র না ফেরা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বললেন তারেক রহমান। ঠাকুরগাঁওয়ে ১৮ বছর পর বিএনপির সম্মেলন। সন্ত্রাস বিরোধী আইনের সাবেক সচিব আবু আলম কারাগারে। মঞ্চ ৭১-এর ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগ। এবং ইসির নির্দেশনা অনুযায়ী নির্বাচনের দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী। মবের খবর পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। সেনাবাহিনীর সামনে মব হয়েছে, সেনাবাহিনী কোনো অ্যাকশন নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।